দেখছেন টিভি 9 বাংলা প্রেস কর্নার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। দেখুন এসআইআর এ একের পর এক ডাক আসছে, সেগুলো আমরা জানতে পাচ্ছি। আর এবারে এসআইআর এর শুনানিতে মন্ত্রী শশী পাজাকেও ডাক দেওয়া হয়েছে। আজ ঠিক দুপুরেই তিনি যাবেন, এমনটাই জানিয়েছেন। 2002 এর তালিকায় নাম থাকা সত্ত্বেও মন্ত্রীকে তলব, হেনস্থার দায় কমিশনের, ক্ষোভ তৃণমূল বিধায়কের। মামলা কেন করলেন না শশী, পাল্টা বিজেপির সজল ঘোষ। ছেলে 6 জনের বেশি ছেলে মেয়ে হয়েছে, তার এত পার্সোনাল ডিটেলস ইলেকশন কমিশন জিজ্ঞেস করবে? যেখানে আপনাদের সন্দেহ হচ্ছে করছে, কিন্তু সার্বিকভাবে আপনার নিয়ম করে দিয়েছে। যাদের 6 জন ছেলে মেয়ে আছে প্রত্যেকে দেখেছেন একজন বাবা, এবার ডেকে পাঠাও। এইগুলো তো আমরা দেখছি। 2002 লিস্টটাই নিজে পারফেক্ট ছিল না, তখন বয়স ক্যাজুয়ালি সবাই বসিয়েছে। এবার বলছে 15 বছরের ফারাক তোমার বাবা মার সঙ্গে, তোমার 15 বছর 14 বছরে তোমার মা তোমায় জন্ম দিয়েছে। প্রথমত হতেও পারে তখনকার আগে। তাহলে আমরা কি চাইল্ড ম্যারেজ নিয়ে কথা বলছি নাকি ভোটার লিস্ট নিয়ে কথা বলছি? বলে এখানে যেমন আমারটা, আমি এত শিওর যে আমার হবে না, আমার বাড়িতে আর কারোকে রাখেনি, আমায় ডেকেছে। মানুষকে হেনস্থা হতে হচ্ছে ওর জন্য, এটা তো পরিকল্পিতভাবে বিএলওদের দিয়ে এমন তথ্য আপলোড করিয়েছে যাতে এই দুর্বল চিত্রনাট্যটা উপস্থাপিত করা যায়। দেবের পর আরো এক তারকাকে এসআইআর এর নোটিশ। 31শে জানুয়ারি শুনানি কেন্দ্রে যাওয়ার কথা বলে যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এসআইআর এর নোটিশ পেয়েছি, শুনানিতে যাব, টিভি 9 বাংলাকে জানালেন অভিনেত্রী। আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছি। এর আগের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে দেব তিনি হেয়ারিং এ গিয়েছিলেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এবং অপরদিকে এবারে মিমিকে, অভিনেত্রী মিমি যাদবপুরের প্রাক্তন সাংসদ, তাকেও কিন্তু এবারে হেয়ারিং এর জন্য ডাকা হয়েছে এবং তিনি যাবেন বলে জানিয়েছেন। দুটো ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে। হ্যাঁ, আমার কাছে এসছে তো। হ্যাঁ, ডেফিনেটলি আমি 31st যাচ্ছি। আমার কসবা বিধানসভাতেই, আমি যেখানে ভোট দিই সেই স্কুলেই মনে হয় যেতে হবে। সো ডেফিনেটলি যাব। আর বাকি যা যা ডকুমেন্টস লাগবে সেইগুলো ডকুমেন্টস নিয়ে, যা যা লাগছে সবার, সেটা নিয়েই আমাকে যেতে হবে একবার। বাস দ্যাটস অল। বাংলায় এসআইআর এর পদ্ধতিতে ক্ষোভ অমর্ত্য সেনের। যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ চলছে তা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার আশঙ্কা, এই প্রক্রিয়ায় তাড়াহুড়ো করার ফলে বিধানসভা ভোটের আগে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত সতর্কতা এবং পর্যাপ্ত সময় নিয়ে হওয়া উচিত, কিন্তু বাংলার ক্ষেত্রে সেই শর্ত পূরণ হচ্ছে না। তার মতে এসআইআর খুবই তাড়াহুড়ো করে করা হচ্ছে, ফলে ভোটাধিকার রয়েছে এমন ব্যক্তিরা তাদের ভোটাধিকার প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে পর্যাপ্ত সময় পাচ্ছেন না। অমর্ত্যের মন্তব্য, এটা যেমন ভোটারদের প্রতি অন্যায়, তেমনি ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষেও অবমাননাকর। এবং এসআইআর এর সমালোচনা করায় নোবেলজয়ী অমর্ত্য সেনকে বেলাকাম আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনি সবসময় এসব কথাবার্তা বলেন, ওনার কথার বেশি উত্তর দেওয়ার কোনো কন্ট্রিবিউশন নেই। পশ্চিমবাংলায় একটা শিক্ষিত যুবককে উনি কর্মসংস্থান করে দিয়েছেন, কোনো গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, এরকম কোনো উদাহরণ নেই। যাদের কন্ট্রিবিউশন নেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলার মানুষের প্রতি, তাদের এসব কথার উত্তর দেওয়া হবে না।